এর মধ্যে আটকে পড়ছে, বের হতে পারতেছে না, কান্নাকাটি করছে তার গুরুর কাছে। কান্নাকাটি করতে করতে সে মুর্শিদের জুতা জোড়ার কথা একবারও ভুলে নাই। তার সময় যতই যাচ্ছে সে ক্লান্ত হয়, আর ততই সে মনে করে আমি মরার আগে যেন আমার জুতা জোড়া আমি আমার বান্ধবকে দিয়ে যেতে পারি। আবারও পানি যখন আটকে পড়ে, তরিকতের ভাই আবার আদেশ পেয়ে আবারও আঘাত করতে থাকে। কেমন আঘাত করছে? আঘাতের চোটে ওই ডেনে থেকে হঠাৎ করে পানির একটা ধাক্কা খেয়ে বাড়ির ভিতরে চলে আসছে। যে এই দেখে সে তো আর কেউ না, নিজের তরিকতের ভাইরে সে নিজে আঘাত করছে। কারণ এত বড় আঘাত সে পেয়েছে, যে আঘাতের কারণে তার জীবনটা সেখানেই শেষ হয়ে গেছে। জীবনটা তার আর জীবন নাই, প্রাণ পাখি উড়ে গেছে। আমার মন পাখি মিশতে চাই যায় ওই সব পাখির তলে। যে সব পাখি ফাঁকি দিয়ে উড়ে বেড়ায় বন জঙ্গলে, সেই প্রাণ পাখি উড়ে গেছে আমির খসরু আর এই দুনিয়াতে। মাথা যতই ঘোরায় নাড়াচাড়া করে, কিন্তু আমির খসরু এই পৃথিবীতে আর নাই। খবর লইয়া তরিকতের ভাই দৌড়ে চলে গেছে ঘরে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলে, আমার গুরু আমি তো অনেক বড় অন্যায় করছি। বলে কি অন্যায় করছি? বলে আমি তো একজনকে হত্যা করছি গুরু। বলে তুমি তো কাকে হত্যা করছো? বলে আপনি যখন আদেশ করছিলেন আবর্জনা মনে করে আমি তো হাতের মধ্যে বল্লম নিয়ে অনেক ভাড়া আঘাত করছি, কিন্তু ডেনের মধ্যে যে আমার তরিকতের ভাই আসছে আমি তো সেটা দেখিনি দয়া। আমি তো তাকে নিজের হাতে খুন করেছি, আমি তো খুনি। এই খুনিকে আপনি শাস্তি দেন, আমাকে শাস্তি দেন। আমি ভাই ভাইয়া কেমনে ভাইকে হত্যা করি? বলে তোমার কোন ভাইকে হত্যা করছো? বলে গুরু আমি যে আমির খসরু আমার ওই তরিকতের ভাইকে খুন করছি। বলে করছো কি তুমি? তুমি আমির খসরুকে খুন করছো। আমার আমির খসরু আমার একটা আত্মার ভক্ত, আমার কলিজার টুকরারে খুন করছো তুমি। ঘর থেকে দৌড়ায় বের হইয়া যাইয়া দেখে আমির খসরু তার ওই জুতা জোড়া বুকের মধ্যে নিয়া প্রাণ পাখি চলে গেছে, মুখমণ্ডলটা হাসতেছে। গানে বলছে, দয়াল রে আমি মরার পর তুমি যদি পাও খবর, লাশের পাশে বসে তুমি থাকো দাঁড়ায়া, আমি পাথর চোখে দেখব তোমায়, আমি চক্ষু মেলে দেখব হাসিয়া। নিজামুদ্দিন আউলিয়া লাশের পাশে গেছে, তার মুখমণ্ডল মনে হচ্ছে যে হাসছে। এই দৃশ্য কি কোনো গুরু সহ্য করতে পারে? একজন কামিল মুর্শিদ কখনো ভক্তের মৃত্যু এইভাবে সহ্য করতে পারে না। উনি বলে আমার জন্য যে প্রাণ দিয়েছে, ও আমার জন্য জুতা নিয়ে আসতে চাচ্ছিল, ও সঠিকভাবে রাস্তা পায় নাই, ছোট্ট রাস্তার মধ্যে আটকে গিয়ে তার প্রাণ ত্যাগ করেছে। ও আমার অন্তর্যামী ভক্ত, ও আমাতে বিলীন হয়ে গেছে। ওর মধ্যে আর শব্দ নাই, ওর মধ্যে আমিত্ব নাই। যার মধ্যে আমিত্ব নাই, যে আমার হয়ে গেছে, আমি নিজামুদ্দিন আউলিয়া তার হয়ে যাব। আমারও হয়েছে, আমি তার হয়ে যাব। কোনো কথা না বাড়িয়ে ঘরে গেছে তরিকতের
যে ভাই আছে আর যে খুন করেছে সকলকে গোসল করার আদেশ দিলেন, খাটের মধ্যে শোয়াইতে বললেন, কাপড় পরাইতে বললেন, সুগন্ধি যেখানে যা আছে সকল কিছুই তাকে পরানো হয়েছে। বাজান রে, গুরুর কর্মটা অনেক কঠিন, এত সহজ না। ভজনের মধ্যেই তো খুব তাড়াতাড়ি খোদাকে পাওয়া যায়, ভজনের মধ্যেই খুব তাড়াতাড়ি জ্ঞান বৃদ্ধি হয়। সঙ্গ করলেই রং ধরে, সঙ্গ না করলে কখনো রং ধরে না। তবে আপনি সঠিক মানুষের সঙ্গ করতে হবে, তবেই যদি আপনার রংটা তার মতোই হবে। তরিকতের ভাই যিনি খুন করেছেন তাকে মাটি দেওয়ার জন্য সবাই প্রস্তুত। মুর্শিদ তো ঘরে বসে আছে। এইবার যিনি খুন করছেন তিনি মুর্শিদের কাছে বলতেছেন, আমার তো আর ক্ষমা নাই। তরিকতের ভাইদেরকে একটু বলেন, আমি শেষবারের মতো আমি লাশটা একটু দেখতে চাই। ঘরের থেকে অনুমতি নিয়ে আসছি যে আমি শেষবারের মতো তার মুখটা দেখতে চাই। বলে যাও, দেখো, নিজের হাতে খুন করছো, মুখ দেখো। আরেকটা ভাইকে বলতেছে, আমার আমির খুশু, আমার তরিকতের ভাই, আমার ভাইকে তো আমি নিজে খুন করছি। এই গুনাহ তো এই দুনিয়াতে শেষ হবে না। শেষবারের মতো আমি আমার ভাইয়ের মুখটা দেখতে চাই। তো মুখটা দেখার জন্য কাপড়টা মাত্রই উঁচু করছে। কাপড়টা যখনই উঠাইছে, উঠাইয়া দেখে ওইখানে ওই মৃত্যু যে লাশ, আমির খসরু না, ওখানে স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। সে বলে, হায় হায়, আমি তো এইমাত্র ঘরে থেকে দয়ালের কাছ থেকে কথা বলে আসলাম তাকে দেখার জন্য। আমার দয়াল কিভাবে, কারণ সে অত পাকা হয় নাই, সে আধ্যাত্মিকে অত দূর আগায় নাই, অল্প জ্ঞান, ভারী বিষয় বহন করার ক্ষমতা নাই। সে ক্ষুদ্র জ্ঞানে চিন্তা করতেছে। আমি এখানে আসলাম আমির খসরুর লাশ দেখতে, মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে আসলাম। আইসে দেখি আমার মুর্শিদ এখানে শুয়ে রয়েছে। উনি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ায় আবার ঘরে গেছে। ঘরে যাইয়াও দেখে ওখানেই নিজামুদ্দিন আউলিয়া। বলে, দয়াল, তোমার একটি খেলা, আমি এখানে তোমাকে দেখি, ওখানে যেও আমির খসরুর মাঝে আমি তোমাকেই দেখলাম। আসলে আমাদের মতো পাপী মনে হয় কখনো এই খেলার সারমর্ম বুঝার সাধ্য কখনোই হবে না। দয়াল, এই বিষয়টা আমার কাছে কতটা যে হৃদয় বিদারক, সে শুধু একমাত্র আমার মন জানে। আপনি একটু দয়া করে বলেন দয়াল, কিভাবে আপনার চূড়াটা ওখানে গেল? আবার নিজামুদ্দিন আউলিয়া বলে, 36 বছরে কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 মাসের কালে কেহ পাই 16 আনা। দয়াল যারে খুশি তারে দিয়া মিলাইছে চাঁদের মেলা, কেউ বুঝিতে পারে না এই পীর মুর্শিদের খেলা। তুমি তোমার কর্ম দিয়ে আগাও, তুমি আমার আমির খসরুর মতো না। আমার আমির খসরুর মতো তুমি যদি হতে তাহলে বুঝতে, ওর মাঝে আর আমার মাঝে, দুজনের মাঝে এখন আর কোনো পৃথক নাই। কারণ যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি। যে তার নিজের জীবন আমার চরণে সঁপে দেয়, আমি নিজামুদ্দিন আউলিয়া স্বয়ং তার রূপে রূপান্তরিত হয়ে যায়।
তার মানে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়াই আমির খসরু, দুজনের মাঝে আর কোনো পৃথক নাই। গুরু ভক্তের কেমন খেলা যে বুঝে তার জন্য অনেক কিছু, যে বুঝে না তার জন্য কিছুই না। এই জন্যই তো বাবা রশিদ চাঁদের ওই গানটাই গাইলাম, আমি যার পীড়িতের পুরা গোপ্রাণবন্ধু মনোচোরা। আমার সুজন চাঁদের সঙ্গ করলে তাহলে বুঝবেন, ওনার সাথে না মিশলে আপনি বুঝবেন না। আমরা গান বাজনা করি, এটা আমাদের একটা সাধনা, হুটহাট করে আমরা গান করতে পারি না বা করিও নাই। তো সঙ্গ দিতে হবে অনেক দিন, তবেই বোঝা যাবে। আর যদি সঙ্গ না দেওয়া হয় তাহলে বোঝা যায় না বাজান। গুরুর কর্মটা এমনই, আমিত্ব স্বভাবটাকে আমরা যদি ত্যাগ করে কোনো মুর্শিদের আনুগত্য হয়, আমার মনে হয় একটা মুর্শিদের চরণ ছোঁয়ায় তার এই পাপী দেহ ধন্য হয়ে যায়। এ পর্যন্তই আমার বলার ছিল, আর কিছু আমি বলবো না। আমার গুরুজি এখন আমাকে কোথায় রাখবে, আমার গুরুরই সেটা বিষয়, আমার কোনো বিষয় না এখানে, আমার দয়ালেরই বিষয়। এখন আমি আমার গান শেষ করেছি, কাকতি মিনতি যা ছিল আমি সকল কিছুই এখানে চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এবার আমি আর গান না করি, আমি এখন একটু বসি, আমার দয়াল আমার আর্জিটা আমি তার কাছে রাখছি, উনি দেখি আমাকে কোথায়